নিয়ামত, আমরা যেন এই নিয়ামত ভোগত অবস্থায় আল্লাহর কাছে বুঝতে পারি, এটা আল্লাহর কাছে চাবো। কোনো কিছুতে দায়িত্বশীলতার অভাব পাইলে সেটা দোষ হইল নিজের, অপরের দোষারোপ করার কোনো স্কোপ নেই যে ওর কারণে আমার খাতায় নাম উঠে নেই। ওখানে চিন্তা করতে হবে আমার কোনো গাফিলতির কারণে আল্লাহ আমার খাতায় নাম লেখায় নেই। এইটা যদি চিন্তা করতে পারি আমরা, তাহলে রেজাল্ট হবে কি নিজেকে শুধরাইতে পারবো। আর যখন অন্যের দিকে দোষ দেখাবো যে ওর নাম উঠে নেয়, তার নাম উঠে নেয়, আমার নাম উঠে নেয় কেন, তাইলে নিজেকে রেক্টিফাই করার আর থাকলো না। নিজে তখন সফেদ হয়ে গেলাম, সাদা হয়ে গেলাম, আর সব হইলো অন্ধকার, সব হইলো কালো। আসলে আমি নিজে কালো, সবাই সাদা, এই চিন্তাটা করার জন্য আমরা ওলি আল্লাহ হাবিবের কাছে আসি। নিজেকে ছোট জানার জন্য, ছোট বড় যদি হতে চাও ছোট হও, তবে আগে নিজেকে ছোট হইতে হবে, তাইলে না আমি বড় হইতে পারবো। তো খাতায় নাম, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। বড় বুজুর্গের সময় এই নামের খাতায় নাম লেখা এবং বছরে ইনক্রিমেন্ট হওয়া, খাতায় নাম উপরে উঠা, খাতায় নাম নিচে যাওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে দোষারোপ করা হইতো ব্যক্তিগত লোকের আমলে। বইদিন তোমার রোল নম্বর 13 থেকে 14 গেল কেন, এক্সপ্লেন করো। আমাদের এক্সপ্লেনেশন নাই, কারণ আমি তো নিজেকে খুব ভালো মনে করি। আমার নাম উঠায় নাই আবু জাহিদ ভাই, বলে দিলাম। তখন হুজুর আমার দোষগুলো বর্ণনা করে দিলে, এই দোষের কারণে তোমার রোল নম্বর 13 থেকে 23 চলে গেছে, তোমার রোল নম্বর উঠে নাই, 34 চলে গেছে। এবং হুজুর বছর টু বছর বাইর করতেন, আমাদের আমলনামা বাইর করতেন। বর্তমান হুজুরকে একদিন বলতেন যে আমলনামা সব হুজুর কাছে আছে, হুজুর পড়ছে, তার কি আমলনামা, কে কি অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর বলে দিচ্ছে। বড় হুজুরকে বর্তমান হুজুরকে খুবই বিনয়ী, যার কারণে আমাদের দোষগুলো অ্যানালাইসিস করেন না, বলেন না। যা বলি তাই উনি রেক্টিফাই করে দেন, বলে দেন। এটা আল্লাহ খাস রহমত, আমাদের খাস পাওয়া, কঠিন পাওয়া। এখানে ইরিটেটেড হওয়ার তো কোনো স্কোপই নাই। ইরিটেটেড কে হয়? শয়তান। সে আনা খাইরুম মিনহু বলছিল যে আমি সবার চেয়ে ভালো। যখনই আল্লাহ বললো তুমি ভালো না, আদম ভালো, তখনই সে কি সর্বনষ্ট করে ফেলবে। এইভাবে চিন্তা করতে হবে আল্লাহর দরবার। এটা এখানে রাগ আসতেছে কোন সাহসে, কিসের বলে, কি এমন আমার আছে যে আমি এখানে রাগ দেখাইতে পারি? কোন কারণে? কারণ একটাই, আমার ভিতরে অহমিকা, আমার মধ্যে শয়তান আসর করছে, এই জন্য আমার ভিতরে রাগ আসে। তাহলে একজন ওলি আল্লাহ মুর্শিদের দরবারে আসছি এখানে শুধু নিজেকে বিলীন করার জন্য, নিজেকে কষ্ট সহিষ্ণু করার জন্য, নিজেকে খেদমতে বিলীন করে দেওয়ার জন্য দরবারে আসছি। হুজুর খেদমত দিল, আলহামদুলিল্লাহ। খেদমত করার সুযোগ পাইলাম না, এটা আল্লাহর কাছে জানতে হবে যে আল্লাহ আমি তো এতদিন এই খেদমত করতাম, এখন আমি খেদমতের সুযোগ পাচ্ছি না, ব্যাপার কি? আল্লাহ আমার কোন গুনার কারণে আমাকে এটা দিতেছেন, আমাকে মাফ করে। আমার খাতায় রোল নাম্বার 2 বার উঠতেছে, কেউ নাম্বার 2 বার উঠতেছে, কেউ নাম্বার একবারও উঠতেছে না। এইবার নিজেরা অ্যানালাইসিস করলে এটা বুঝতে পারবে কি রে, ওর নাম 2 বার উঠে, প্রথম পাতায় উঠে, সেকেন্ড পাতায় উঠে, আর আমার নামই উঠে না, বা নাম পিছায় যায়। তো নিজেকে গিলটি ভাবলে দেখবেন যে নাম ঠিকই আসবে। আমি ক্লাসে ঠিক মতো আসবো, নামও উঠবে, সব কিছু উঠবে। ক্লাসে আমি রেগুলার, নাম আমার তো উঠবেই না। কারণ হুজুর বলছেন যে যারা রেগুলার 1 মাস ক্লাস করতেছে, এরকম দেখে দেখে নাম উঠাবো, রেকটিফাই করতেছেন আগের নামের গুলাকে। তো নতুন নামে রেকটিফিকেশনের সময় যদি আমি সামনে না থাকি, অটোমেটিক্যালি আমার নাম পিছিয়ে যেতে পারে বা আমার নামের সমস্যা হতে পারে। আর নামের সুস্থতা, সমস্যা, এগুলো তো হুজুরের কাছে জাস্ট আসেন কানে কানে বললেই হয় যে হুজুর আমার নাম তো দেখতেছি না। অ্যাডামেন্ট হওয়ার কোনো স্কোপ নাই, হইলেই সর্বনাশ হবে। আর আমার নাম নাই, আমার আত্মীয় স্বজনের নাম নাই, এটা চিন্তা করে আমরা একটাই রেজাল্ট নিতে পারবো যে নাম কেমনে থাকা যায় সেই ব্যবস্থাটা করতে হবে আমার। ভাই তোমার নাম নাই, তুমি ক্লাসে যাবো না, ক্লাসে দেখে দেখে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, যাদেরকে ওনাকে দেখেই হুজুর বলে ফেললেন আপনাকে অনেকদিন পরে ক্লাসে দেখে, তাই না? এটা কারণটা কি? হুজুরের সাথে আন্তরিকতা আছে বলেই হুজুর ধরে বললে আপনাকে দেখেই বলে ফেললেন যে আপনি তো আসতেছেন না অনেকদিন। আমাদের এইভাবে আন্তরিকতা আবার লেখে দিবেন আজকে। কারণ এটা আল্লাহর দরবার। আবু জাহিদ ভাই, শাহ আলম ফরাজি নাম লেখেন, শাহ আলম ফরাজি। হ্যাঁ, আমরা যারা যারা নাম নাই তারা একটু চেক করে দেখায়া নামটাকে রেকটিফাই করে নিলেই পারবেন যে আমার নাম নাই কেন, আগের খাতা ছিল এখনো পরে এখন নাই। ওনার দেখা উনি যেহেতু নতুন দায়িত্ব নিতে, আগে যিনি করতেন উনি অসুস্থ, আসতে পারতেছে না ক্লাসে, যার কারণে ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব যখন নতুন নেয় ভুলভ্রান্তি হইতেই পারে, সেই ভুলভ্রান্তিগুলো আমরা নিজেরাই রেকটিফাই করায় নিলে আর ঝামেলাটা থাকবে না ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় জিনিস হলো আমি কোথায় এসে বসছি, কোরআন হাদিসের দরবারে এসে বসছি। কোরআন হাদিসের আলোচনা হয় এখানে। একজন ওলি আল্লাহ হাদিসের সামনে হাদি মোর্শেদ মানে কি? হাদি মোর্শেদ
এমন একজন যিনি আমাকে দিক নির্দেশনা দিবেন, এবং কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আলোকে। আর এই দিক নির্দেশনা কে দিয়ে গেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। উনার পরে সেই ধারাবাহিকতায় আমরা উলেল আমরের মৃত্যু, আমাদের কাছে উলেল আমর আসছেন, সেই উলেল আমর হিসাবে হুজুরের কাছ থেকে আমরা হুজুরের শিক্ষাটা নিচ্ছি, হুজুরের হুকুমগুলো মানার চেষ্টা করতেছি, সেই হুকুমগুলো যেন ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা দিনে দিনে ডে বাই ডে আমরা কি হচ্ছি? অ্যাডামেন্ট হয়ে যাচ্ছি। ডে বাই ডে মনে হচ্ছে যে আমি অনেক উন্নতি হয়ে গেছে, আমার অনেক 7 আসমানের মধ্যে 4 আসমানই আমি উঠে গেছি, আর 3 আসমান বাকি আছে আমার, এরকম একটা ভাব আমার ভিতরে এসে গেছে। যার কারণে এইরকম সমস্যাগুলো হচ্ছে, বা হুজুরের সামনে মেজাজ দেখানোর সাহস পাওয়া যাচ্ছে। কিভাবে? কারণ একটা যে আমি তো অনেক কিছু, এরকম একটা ভাব। নাম নাই, নাম খাতায় নাই বলে দিলে হয় যে আমার নামটা নাই, দেখুন তো ভাই নামটা কেন নেই, এই তো শেষ। সুন্দর জিনিস, চুপে চুপে বললে উনি দেখে ফেললো যে সিরিয়াল বলে নামটা নেই। ভুল হয়েছে ওনার, 100% সত্য কথা। ভুলটা হয়েছে, ভুলটা রেক্টিফাই হবে। ভুল তার হয়, মানুষেরই ভুল হয়, মানুষ মাত্রেরই ভুল হয়, শয়তানের ভুল নেই। শয়তান যা করে সেটাই সহি, কারণ সে তো প্রথমেই আল্লাহর কাছে বলে আসে আনা খাইরুম মিনহু, আমি এই ইনাদেরকে অনেক উত্তম। তো সে যা কাজ করে সেটাই সে উত্তম মনে করে। আমরা তো তা না, আমাদের কাজের মধ্যে ভুলভ্রান্তি আছে, আমাদের কাজের মধ্যে অনেক গাফিলতি আছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে আসি, হুজুর কাছে বসি, বসে নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করি। এখন যদি অনেক দিনের ক্লাসের মুরিদ আমরা হয়ে গেছি, বহুত দিনের পুরানো মুরিদ আমরা, পুরানো মুরিদের হাইসিয়াতে যদি আমি মনে করি যে আমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলছি, একদম বিপজ্জনক হয়ে দাঁড়াবে আমাদের। আমরা যেন সেটা না করি। আমরা কি হুজুর কাছে কি দোয়া চাই? মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন ক্লাস করতে করতে আল্লাহর কাছে যাইতে পারি। এটা সবাই চাই না? হুজুরের জানাজা নিয়ে যাইতে চাই না? তাইলে আমি যদি জানাজা আলা লোক হই, আমার ভিতরে গরম আসবে কেন? গরম তো আসবে না। আবার আজকে জুম্মাতে হুজুর বলছেন বিসমিল্লাহির মউত কাবলার মউত, মৃত্যুর আগে মরণ, মৃত্যুর আগে মৃত্যু হবে। সেটা কি? সেটা হলো আমার চারিত্রিক মৃত্যু গঠন করতে হবে। আমার চরিত্রের মধ্যে এই খাওয়া আমারটা আগে দেন, আমার বাটিটা আগে দেন, এখানে আমার দুটো ভাত দেন, এখানে তরকারি কি দিলেন, 2 পিস মাংস দিলেন, আর 2 পিস দেন। আজকে সুযোগের সাথে বললাম, তো বললাম যে নিয়ে দাও, খাইতেছে তাতে দাও। তো এই যে অবস্থানটা, এগুলো ধরে রাখতে হবে। ইরিটেটেড হওয়া যাবে না। ইরিটেটেড হইলে নিজের গালে নিজের চটকানা মারতে হবে যে হ্যাঁ আমার ভিতরে এখনো মেজাজ আছে, আমি মেজাজকে বলিদান দেওয়ার জন্য এখানে আসলাম। তো আমরা যেমন মৃত্যু, যখন জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে, মধ্যেখানে এসে একটা খাসি জবাই করে দিবে আল্লাহ। জবাই করে ফেরেশতা যে কি জবাই করলো জানেন? কয় যে না জানি না। বললো যে এটা মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। তখন জান্নাতি লোকেরা খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাবে, মৃত্যু বলে আর কিছু নাই। কিন্তু জাহান্নামীরা কানতে কানতে হয়রান, যে তারা বলবে হায় হায় মৃত্যু নাই, তাহলে আমি কি আজ ভোগ করতেই থাকবো? মৃত্যু হইলে তো একটা এন্ডিং ছিল। তা আমাদের একটা এন্ডিং আছে পৃথিবীতে, আমরা একটা এন্ডিং আছে, একদিন মরে যাবো। যেমন আমার আনোয়ার ভাই নাই, আমার নাজিমুদ্দিন ভাই নাই, আমার এই যে ম্যাজিস্ট্রেট রফিক ভাই নাই, অনেক ভাই নাই, আজকে ক্লাসে নাই, রেগুলার ক্লাস করতে। তো আমরাও একদিন নাই হয়ে যাব, নাইয়ের কথা চলে যাব। নাইয়ের আমাদের যারা এখানে আসি পুরানা মুরিদ, তারা সবাই কিন্তু কবরের কাছাকাছি সময় গেছি গা। আর বেশি সময় পৃথিবীর সময় বেশি খাই ফেলছি আমরা। আর অল্প সময় আছে পৃথিবীর, যেই হায়ারটা আল্লাহ দিছে সেই হায়ারটার কাছে কবরের দিকে বেশি দূর আগায় গেছে। আর অল্প 1 যুগ 2 যুগের পরেই বলে দিতে পারি। সেই সময় আমরা যেন রেক্টিফাই হতে পারি, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। মরুম হুজুরের বিনয়তাকে যেন আমরা অবমূল্যায়ন না করি। কারণ হুজুর অনেক আগে বলছিলেন গোপ্র সাপের বাচ্চা কি হয়? গোপ্র সাপই হয়। সুতরাং বাচ্চা সাপ দেখে মনে করলেন যে এটা কোনো ব্যাপারই না, ব্যাপার না ব্যাপার, দেখেন আস্তে আস্তে বোঝা যাবে তখন। তো আমরা যেন সেটা না করি, ব্যাপার যেন দেখতে না হয়। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আজু হোসেনের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে দিতে পারি, এ দোয়া চাই। আমি জানি। আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম ভাই কি বলবেন? ক্লাসের খাতার ব্যাপারে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল, এর আগেও সিন ক্রিয়েট হয়েছিল। তো আমি অনুমতি নিচ্ছি বড় হুজুরের আমলের বহু বছর এই খাতাটা আমি ডিল করতাম। তো বছরের শেষে হুজুর আমাকে দায়িত্ব দিতে, তুমি তোমার নিজের ইচ্ছায় সিরিয়াল করে আমার কাছে নিয়ে আসো। আমি 3 দিন অফিস থেকে ছুটি নিয়ে দিন রাত চেষ্টা করি সিরিয়াল করতাম, কী কী হুজুরের মানসিকতা কী হতে পারে, এবার কাকে কীভাবে সামনে নেবো, কাকে পিছনে নেবো। হুজুর আমাকে বলতেন তুমি নিজের ইচ্ছা দিয়ে করে আসো, নিয়ে আসো।
নিয়ে যেতাম। তারপরে বড় বড় লাল কালি দিতাম, লাল কলম নিয়ে আসতাম। লাল কলম নিয়ে আসলে এই নামের সিরিয়ালের মধ্যে গোল গোল কী বলে এটাকে আজকাল যে পরীক্ষার মধ্যে গোল চিহ্ন দিতেন। এই পুরা খাতাটা কিন্তু আমাকে ফেরত দিতেন যে তোমার আইডিয়া অনেক কম, আরও আইডিয়া বাড়ো, আবার নতুন করে করো। এরকমভাবে 3 বার আমি সিরিয়াল করতাম। 3 বার সিরিয়াল করার পরে তারপরে চতুর্থবার চেয়ার আছে না, দেখো ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে আসার পরে হুজুর এই 2-1টা নাম্বার এদিক সেদিক করতেন, এদিক সেদিক করে তখন হুজুর এই নতুন সিরিয়ালটা হুজুর প্রকাশ করতেন এবং আমরা সবাই হাতিয়া পেশ করে, কেউ পিছনে চলে গেছে, কেউ এগিয়ে গেছে, সবাই হাতিয়া পেশ করে হুজুরের কাছ থেকে আমরা অন্যান্য মেনে নিতাম এখানে কোনো কিছু না। তার কারণ হুজুর বক্তব্য দিতেন যে সিরিয়ালটা নুরুল ইসলাম প্রয়োগ করছে, আমি এটা মোটামুটি মেরামত করছি, এটা মেরামত করে তোমাদের সামনে আজকে হাজির করলাম। তোমরা যদি মনে করো এটা আল্লাহর ইচ্ছা হয়েছে তাহলে আমি এই হাজিরাটা প্রকাশ করি, আর যদি মনে করো যে না এটা আমাদের নিজের মনের মতন আমরা প্রয়োগ করছি তাই ভাবছি। এই 3 বারের পরে চতুর্থবার হুজুর এটা রেক্টিফাই করতেন। রেক্টিফাই করার পরে যারা পুরনো আছে তারা এই হাতিয়া আমরা সবাই হাতিয়া দিয়ে অ্যাকসেপ্ট করতাম। যে পিছনে চলে গেছে সেও হাতিয়া, যে এগিয়ে আসছে সেও হাতিয়া দিচ্ছে। তো হুজুর আমাকে কতগুলো টেস্ট দিয়েছিলেন, কতগুলো নিয়ম, যে একটা হাজিরাতে কারা কারা অগ্রগণ্য, দ্বিতীয় দান খরচে কেউ অগ্রগণ্য, যে বেশি দান করলো কম করলো সেটা বড় কথা, দানের আগ্রহ কার বেশি অথবা পারতেছে না সেটা তোমাকে খুঁজে বের করবে। দানের আগ্রহ, দান করার জন্য পাগল কিন্তু পারতেছে না, এগুলি তোমার খুঁজে বের করবে। মানে আল্লাহ পাকের ইচ্ছায় আমি যতটুকু পারছি হুজুরের কাছে আমাকে এই গুরুহ কাজ সম্পাদন করতাম, হুজুরে ফাইনাল করতেন। আর হুজুর এই কথাটাই বলছেন যে আল্লাহর ইচ্ছায় এই খাতার হাজিরা সিরিয়াল এদিক সেদিক হয়, আল্লাহর ইচ্ছায় হয়। যদি মনে করো আমার ইচ্ছা হয়েছে তাহলে আমি বাদ দেবো, এই নিয়ম রাখবো। তো আমি সময় নষ্ট করি না। আমরা এই শিক্ষার থেকে একটু মনে করি আমাদের বর্তমান মুর্শেদ কেবলা যাকে ইচ্ছা তাকে দিয়ে যে হাজিরা খাতা তৈরি করেন আমরা মেনে নেই। প্রয়োজনে আমরা হুজুরের সঙ্গে আলাপ করি যদি হাজিরার ব্যাপারে কোনো কিছু আমরা নিজেরা আমরা এই বলে মন্ত্র গ্রহণ করব। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে থাক, আবার কালকে নেক্সট দিন আবার দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হেদায়েতের ক্লাস আসলে হেদায়েতের ট্রেনিং একটা। তো এই ট্রেনিংয়ের জন্য যে এই বিষয়গুলো সিরিয়াল আগে যাওয়া পরে যাওয়া, এগুলো একটা চর্চা, প্র্যাকটিস, অনেক কিছুরই আমাদের দরকার। এই প্র্যাকটিসগুলো ঠিক থাকলে অনেক কিছু ঠিক থাকবে। একটা আগ্রহ, প্রতিযোগিতা, সব কিছু একটা ট্রেনিংয়ের মতো আসলে। আমি বলেছিলাম যে আপনাদেরকে গ্রুপ গ্রুপ করে দিব, গ্রুপ করে দিব, মানে যাদেরকে গ্রুপ দিব একজনের আন্ডারে কমপক্ষে মিনিমাম 5 জন, এবং গ্রুপ লিডার তারাই হতে পারবেন যারা ক্লাসে একেবারে নিয়মিত। সবাইকে যে গ্রুপের মধ্যে আনার দরকার আছে তেমন না। সিনিয়র যারা আছেন তারা তো আছেনই আপনাদের মতো, আপনাদের দিব অনেক সিনিয়র মানুষ। আমাদের প্রতিটা ক্লাসে এরকম দুই একটা করে গ্রুপ করে দিতে হবে, নইলে আসলে কাজ আগাবে না। এটাতে হবে কি, একটা ট্রেনিং থাকবে। কারণ একজন নতুন পীর ভাই যখন দরবারে আসছেন, নিয়ম কানুন জানেন না, অনেক কিছুই তিনি জানেন না। কি করতে হবে, কিভাবে ওজিফা করতে হবে, কার কাছে যাবে, কি জিজ্ঞাসা করবে, সবাইকে ব্যক্তিগতভাবে সময় দেওয়া আমার পক্ষেও সম্ভব হয় না। কারণ কিন্তু এতে হবে কি, হেদায়েতের যে ট্রেনিং, এই ট্রেনিংটা আসলে সঠিকভাবে প্র্যাকটিসে আসবে না। সঠিকভাবে আসার জন্য এই গ্রুপ চর্চা আপনাদের নিজেদের মধ্যে দরকার আছে। এই যে উনি বহুদিন পরে ওনাকে আজকে দেখলাম, ওনাকে কারো আন্ডারে অ্যাসাইন করা থাকলে তাহলে উনি খোঁজ নিত, জানাইতে পারতো যে আসলে এই লোকটা যে এতদিন ধরে আসতেছে না, কেন আসতেছে না। আবার কেউ কেউ আছে তার গ্রুপে বেশি মানুষ থাকতে পারে। আমাদের সুলাইমান ভাই, ওনার অনেক পরিচিত মানুষ উনি এসে বয়াত করছে এখানে, অনেক পরিচিত। ওনার গ্রুপে বেশি মানুষ থাকতে পারে। পুরান ঢাকার যারা আছে, নূর হোসেনের মাধ্যমে তাদের যোগাযোগ, খোঁজখবর পাওয়া যায়। 1 নম্বরের গ্রুপ যারা আছে তাদেরকে একটা ইয়ার মধ্যে ফেলে দিতে। এলাকার মানুষ ভেজাল বেশি করে। এলাকার মানুষের গ্রুপ আগে করতে হবে, যে এলাকার মানুষ কে কার খোঁজ রাখবে। আজকে আমরা কয়েকটা করব, এটা নোট রাখবে কে এই জিনিসগুলা? হ্যাঁ, নিয়ে আসো খাতা কলম। খাতা কলম আছে কিনা? তো এটাতে আমাদের কাজ অনেক সহজ হবে। কারে দিয়ে শুরু করব আগে বলেন? কাকে দিয়ে শুরু করব? বেশি লোক সংখ্যা যারা থাকবে সুলাইমান ভাই দিয়ে শুরু করা যায়। আচ্ছা, প্রথমে হলো সুলাইমান ভাইয়ের গ্রুপে দেন। ঠিক আছে।
গ্রুপের নামটা আগে এক নম্বর হচ্ছে না দাঁড়ান ক আমাদের সুলাইমান ভাই সুজন একটা প্যাড নিয়ে আসো ভালো হয় এটা লেখা কেমন কেমন জানি হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে হ্যাঁ প্যাড আনতে আনতে আমরা কয়েকটা লিখি সময় নষ্ট করে তো লাভ নাই আপনার গ্রুপে কে কে থাকবে সেটা ওনার নাম কি আপনার নাম কি শওকত আলী রতন ওনাকে না পাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করব ঠিক আছে শওকত আলী রতন এরপরে জহিরুল হক লালকুঠি জহির লালকুঠি তারপর বেলাল ফার্নিচার বেলাল ফার্নিচার হ্যাঁ বাবুল ইসলাম উনি নিয়মিত ওনাকে আপাতত দরকার নেই উনি তো এখন নিয়মিতই হয়ে গেছে ঠিক আছে ওনার আপাতত আর কে হ্যাঁ মোহাম্মদ জুলফিকার মোহাম্মদ জুলফিকার হ্যাঁ হয়েছে মনে হয় আস আচ্ছা মোহাম্মদ জুলফিকার তারপরে আর কে আচ্ছা আজাদের ক্লাসে দেখি না কেন এখন প্রেশার চলতেছে সব দিনই থাকে ডিউটি হ্যাঁ প্রতিদিনই থাকে সময় একটু বের করতে হবে আজাদ সেলিম রেজা সেলিম রেজা अच्छा हाँ हनीफ है হানিফ ইরফান কই এরা তো কেউই নাই আজকে বৃহস্পতিবার ইরফান আসে আচ্ছা ইরফান ইরফান এরপর আর কে নাজিমুদ্দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উনি হাজি আর সুমন নিয়মিত সুমন বাবুল একটা সমস্যা নেই সুমনের সমস্যা নেই শাহাদত ভাইয়ের দুই ছেলেকে আরেক অন্যরকম মানুষ দিতে হবে শাহাদত ভাইয়ের দুই ছেলেরে ঠিক আছে একটু এটা তো ছেড়া যাবে না সুজন না না এটা তো একই হইল আচ্ছা ঠিক আছে এটাই কাজ চলতেছে থাকুক এটাই থাকুক এটাই থাকুক আচ্ছা আনতে পারবেন তো এদের আচ্ছা এক হলো মামুন রঞ্জন না সাফায়েতুল্লাহ রঞ্জন একই তো শাহাবুদ্দিন শেখ হ্যাঁ শাহাবুদ্দিন নাইব খানের ছেলের অন্য গ্রুপে দিতে হবে আজকে 3টা করব প্রতিদিন 3টা করে দিব সময় এটার পিছিয়ে আর এর বেশি দেওয়া যাবে না কারে আরিফ মজুমদার ঠিক আছে ভেরি গুড হ্যাঁ সেও গ্যাপ আছে আরিফ মজুমদার
আমাদের ওইখানে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে একটা ওইখানে একটা মিটিং আছে, ওখানে একটা ভোটাভুটি হবে। আমি আবার মসজিদ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসে এনারা তো, তারপরেও দিয়ে নিয়মিতই আসে ওনারা তো। আমির হ্যাঁ, দুইজনই আসে নিয়মিত ওনারা। হ্যাঁ, যাদেরকে আগে বেশি দরকার তাদেরকে আগে দেই, ঠিক আছে, তাদেরকে আগে দেই। ওনাদের এখন হ্যাঁ, আচ্ছা, আরিফুর রহমান মজুমদার। আর কে আছে? আচ্ছা, আশরাফুল আনাম, ঠিক। হ্যাঁ, আশরাফুল আনাম, কামরুল আনাম। আচ্ছা, এখন 3 নম্বর গ্রুপে আরো কয়েকজন অনিয়মিত আছে আমাদের। মাকসুদ আনাম, আবুল ফাত্তা, এদের কে নিয়ে আসবে? কে কার সাথে করে দিব? এরা গ্যাপ দেয়, দেরি করে, যদিও তারা নিয়মিত। কি এদের একটা গ্রুপ? আচ্ছা, মাকসুদরে ইয়া করে দেই নাকি? হ্যাঁ, কিন্তু মাকসুদরে ইয়া বানাই দিই একটা। আচ্ছা, কায়েস রনিটা কার সাথে দিব? কি আপনার সাথে দিব না এদের? হ্যাঁ, কিন্তু এই যে মাকসুদ তো এখন নিজেই নাই ক্লাসে। আমি যে এটা দিব গ্রুপে, তার গ্রুপ লিডার সে তো নিজেই নাই। কেমনে হবে? হবে না। কি করব? এই গ্রুপটার মধ্যে তোমাদের মধ্যে নিয়মিত কে থাকে এখানে, মানে অ্যাভেলেবেল কে পাওয়া যায়? হ্যাঁ, মাসুক অ্যাভেলেবেল না? শফিও দেরি করে মাঝে মধ্যে, শফি দেরি করে। হ্যাঁ, কি করব? মাসুকরে দেই। মাসুক খবর নিবে এদের, ঠিক আছে? হ্যাঁ, ঝালাই করতে হবে, নাহলে উপায় নাই। আচ্ছা, এক হলো মাকসুদ আনাম, বুঝো, দায়িত্ব কিন্তু পালন করতে হবে। হ্যাঁ, কারে? হ্যাঁ, না, এগুলা চলবে না, এটা অন্যদিকে নেশা চলে গেছে। ক্লাস ছেড়ে তো পাঠাগারের মিটিংয়ে যদি নেশায় পাওয়া যায় তাতে তো সমস্যা। হ্যাঁ, কোথায়? টঙ্গী গেছে, এর সন্ধ্যার পরে দেখা গেছে এখানে এলাকায়, কিছুক্ষণ আগে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো এই খবরগুলো আমার চাই। কাজটা কিন্তু কঠিন কাজ মাসুক, তোমার প্রতিদিন এদের কাছে গিয়া খবর নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু পা খরচ করতে হবে তোমারে। আর আইলসামি করলে খরচ, মানে এই ইয়াটা না করলে তাহলে কিন্তু লিডারশিপ বাদ। হ্যাঁ, এরপর হলো মহসিনুদ্দাইয়ান। এরপরে ইয়াকে দিচ্ছি, কায়েস। রনি,
হানিফ রনি, হানিফ রনি। ঠিক আছে, হানিফ রনি গেল। আর কি আছে এলাকায় এরকম একটু জং পড়া? আর একজন, হ্যাঁ, শিমুল। শিমুল। তোমারে 5 জনের বেশি দিব না, তুমি এই কজনই রাখো। আজকে এই কয়টা করে দিলাম, ঠিক আছে? যে যারটা মনে রাখবেন মাথায়। আমি এদিকে যারা যারা লিডারের একটা করে লিস্ট আমি হ্যাঁ, তৈরি list করে রাখবেন। হাতে দিয়ে দিব, হুম। হাতে দিয়ে দেবেন আমি প্রত্যেকের। হ্যাঁ হ্যাঁ, ওই লিডারের হাতে দিয়ে দেবেন। প্রতিদিন 3টা করে করব, প্রতি শুক্রবার করে করব এই লিস্টটা। বলে আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, হ্যাঁ কে, হ্যাঁ দিব দিব, লাইনে আনবো। ওই যে নতুন কয়েকজন হয়েছে ওনারে দিব, ওনার আন্ডারে, ঠিক আছে? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে আপনাদেরকে মাসনবী পড়াবো। খাজা মঈনুদ্দিন চিশতির টেক্সট পড়াচ্ছি, ওইটা এক ক্লাসে, মাসনবী আরেক শুক্রবারে, এক শুক্রবার চেঞ্জ করবে। এবং আরও কিছু জিনিস আছে যেগুলো আপনাদের পড়তে হবে। ইবনে আরাবির কিছু লেখা আছে, আমি বহু বছর আগে 2014 সালে ওগুলো ইরান থেকে নিয়ে আসছি। ওনার লেখা অনেক মূল্যবান এবং খুব রেয়ার কিছু বই আছে, এগুলো নিয়ে আসবো। ইবনে আরবি সালটা 1250-এর পর ওনার। বিষয় হচ্ছে কেন কেন এগুলো আমাদের পড়তে হবে। পবিত্র কোরআনের যে তাফসিরগুলো পৃথিবীতে লেখা হয়েছে, আধ্যাত্মিক তাফসির কমই হয়েছে। কোরআনের যে আধ্যাত্মিক ব্যাখ্যা, এর ফানি ব্যাখ্যা, এটার অধিকাংশই ফার্সি ভাষায় রয়েছে। অধিকাংশ ব্যাখ্যাই ফার্সি ভাষায় হয়েছে। আরবি ভাষায় চর্চাটা কম হওয়ার কারণ আপনারা জানেন যে আল্লাহর নবীর ইন্তেকালের পর দীর্ঘ সময় এমন একটা আনরেস্ট পিরিয়ড গিয়েছে, যেই পিরিয়ডে এগুলো চর্চা এবং এগুলোকে সংকলিত করা, এটার সুযোগটা কম ছিল। আর আরবি ভাষায় যে লেখাগুলো লেখা হয়েছে, পবিত্র কোরআনের তাফসির, যেমন একটা তাফসির আছে তাফসির আল কোশাইরি, তাফসিরে কোশাইরি, এটা আমাদের কোনো মাদ্রাসার সিলেবাসে তাফসিরে কোশাইরি নাই। তাফসিরে রুহুল মাআনি, রুহুল বায়ান, এই যে তাফসিরগুলো আছে, এগুলো পড়ানো হয় না। এগুলোর মধ্যে আধ্যাত্মিক ব্যাখ্যা অনেক অংশেই চলে আসে। মৌলানা রুমি কেন পৃথিবীতে যারা আধ্যাত্মিক সালেক তাদের কাছে এত সমাদৃত? এটা একটা কোশ্চেন। ওয়াই, কেন? তার কারণ হলো কোরআনের তাফসির, যেগুলো তাফসির গ্রন্থ লেখা হয়েছে, বড় বড় তাফসির, ওই তাফসিরের টেক্সটগুলো যদি আপনাদের সামনে পড়ি, ওইটা আপনাদের বোধগম্য মোটেও হবে না। কারণ সেগুলো জায়গায় কোরআনের যে ব্যাকরণ, গ্রামাটিক্যাল যে টার্মসগুলা কিভাবে কোথায় ব্যবহৃত হয়েছে, ওই অনুযায়ী ব্যাখ্যাগুলো বেশি এসেছে। মাদ্রাসার শিক্ষিত লোক ছাড়া ওই জিনিসগুলোকে ধরতে পারা, মাথায় ঢোকানো, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু মৌলানা রুমি কি করতে পেরেছিলেন? মৌলানা রুমি যে কাজটা করতে পেরেছিলেন, তিনি কোরআনের ব্যাখ্যা এত সুন্দর এবং সাবলীল ভাষায় মানুষের কাছে উপস্থাপন করেছেন, এটা হৃদয়ে গেঁথে যায় তার কথাগুলো সহজভাবে, ইজিলি। সহজ লেখা কিন্তু সহজ নয়, সহজ লেখা সহজ নয়।
আগের যুগে যারা বই লিখেছেন, বড় বড় পণ্ডিত যারা, বিভিন্ন মাযহাব বলেন বা বিভিন্ন সময়ের যত বই লেখা হয়েছে 300-400 হিজরিতে যেই বইগুলো লেখা হয়েছে, সমস্ত বই, অধিকাংশ বইয়ের সরা লিখতে হয়েছে। সরা, সরা মানে বুঝেন? ব্যাখ্যা। সরা, সরহুন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ যারা যেই বই লিখে গেছে, ওই বই পড়ে মানুষ বুঝতে পারে নাই যে এই বইয়ের মধ্যে কি লিখেছে, সেই জন্য কি করতে হয়েছে, ওটার আবার ব্যাখ্যা লিখতে হয়েছে। তখন মানুষের মনোভাব ছিল এটা যে আমি আমার লেখা এমনভাবে লিখব, এটা যদি সবাই বুঝে যায় তাহলে আমার লেখার কোনো মূল্য থাকলো না। এই জন্য তারা লেখা সবসময় কঠিনভাবে লিখত। আর ওই লেখাকে বোঝানোর জন্য পরবর্তীতে এসে 600-700 হিজরিতে এসে ওই বইগুলোর উপরে সরা লেখার প্রয়োজন হয়েছে। শরহে বেকায়া, শরহে হেদায়া, এরকম দেখবেন অনেক বই আছে সরা। বুখারী শরীফের উপর সরা লেখা হয়েছে, বুখারী শরীফেরও সরা লেখা হয়েছে। কিন্তু মৌলানা রুমি তিনি যে কাজ করেছেন, তিনি কোরআনের ব্যাখ্যা গল্পের আকারে মানুষের কাছে উপস্থাপন করেছে। এটা একটা অনন্য দৃষ্টান্ত ছিল সেই যুগের জন্য। কেন গল্পের আকারে? একটা জিনিস, গল্পের কিছু ইম্প্যাক্ট আছে। এই ভারতবর্ষে একটা গল্পের বই ছিল যার নাম ছিল পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রে কি ছিল? শিয়াল আর বাঘের কথোপকথন, অথবা কুমির আর বানরের কথোপকথন। কি এইভাবে কথোপকথনের মাধ্যমে মোরাল শিক্ষা মানুষকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই বই ইংরেজিতে অনুবাদ হয়, ইংরেজি অনুবাদ আছে এই বইয়ের। এটার নাম হলো ফ্যাবলস অফ বিটপে। ফ্যাবলস অফ বিটপে, এটাকেই আরবিতে অনুবাদ করা হয়, সেটার নাম দেওয়া হয় কালিলা ওয়া দেমনা। কালিলা ওয়া দেমনা পঞ্চতন্ত্রের অনুবাদ। তাহলে এই বইয়ের মধ্যে এমন কি আছে যে এই বই এত ভাষায় অনুবাদ করার প্রয়োজন হলো? প্রয়োজনটা হলো যে এটার যে গল্পের আকারে মানুষকে খুব চমৎকারভাবে, বাচ্চারা বা যারা কম বয়সী যারা, এত দ্রুত এগুলোকে রিসিভ করে, যেটা অন্যভাবে জ্ঞান গরিমাপূর্ণ কথা দিয়ে মানুষকে বোঝানো সম্ভব নয়। আপনারা ঈশপের গল্প পড়েছেন? ঈশপের গল্প কি আছে? ঈশপের গল্পের মধ্যে, ঈশপের গল্পের মধ্যে কি আছে? এরকম কিছু ছোট ছোট গল্প, যেই গল্প দ্বারা আসলে মানুষকে একটা মেসেজ দেওয়া হয়েছে আনন্দের মাধ্যমে। শেখ সাদি তিনি লিখেছেন, শেখ সাদি লিখেছেন গোলেস্তা ওয়া বুস্তা। আমাদের এই উপমহাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলোতে গোলেস্তা আর বুস্তা পড়ানো হতো এক সময়। কি পুরনো যারা আছে গোলেস্তা বুস্তা পড়ে নাই এমন খুব কম মানুষই আছে। গোলেস্তার মধ্যে কি করেছে? গোলেস্তার মধ্যে এরকম ছোট ছোট গল্প। এই গল্পের দ্বারা আপনাদেরকে দরকার হলে গোলেস্তা বুস্তাও পড়ানো দরকার আছে, জানা দরকার আছে, বোঝা দরকার আছে। মানুষের কেন দৃষ্টিভঙ্গিগুলো আমাদের ক্যাচ করা দরকার। এই দৃষ্টিভঙ্গিগুলোর সাথে যদি আপনারা পরিচিত না হন, তাহলে এই যে কোরআনের যে ব্যাখ্যার একটা বিভিন্নতা, এটা আপনারা ধরতে পারবেন না। তার ফলে কি হবে? মন সংকীর্ণ হবে। আমাদের এই দিককার বর্তমান যারা ধর্মচর্চা করছেন, তাদের মন সংকীর্ণ বড় একটা কারণ হলো তারা নির্দিষ্ট কিছু কিতাবের মধ্যে তাদের নিজেদের জ্ঞানকে সীমাবদ্ধ করে ফেলছেন। না কোরআনের সাথে ডাইরেক্ট তাদের কোনো সম্পর্ক, না হাদিসের সাথে সম্পর্ক। কি আব্দুর রহমান জমি তিনি আশেকে রাসূল ছিলেন। আশেকে রাসূলের শানে তিনি কবিতা লিখেছিলেন, নিয়ত করেছিলেন উমরায় গিয়ে
রাসূলের রওজায় সালাম দিবেন আর সালাম দিয়ে ওই নাতে রাসূল আল্লাহ নবীকে পড়ে শোনাবেন। এই নিয়াত করে রওনা দিচ্ছেন আব্দুর রহমান জমি। তিনি যাচ্ছেন, মদিনার গভর্নরকে আল্লাহর নবী নিজে স্বপ্ন যোগে এসে মদিনার গভর্নরকে বললেন আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসে। মদিনার গভর্নর কয়েকদিন এই স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন দেখার পর মদিনার গভর্নর চতুর্দিকে তিনি সংবাদ পাঠিয়ে দিলেন আব্দুর রহমান জমি কে আছে, সে যেন মদিনায় না আসে। হেরাতের মানে বর্তমান আফগানিস্তান আর ইরানের যে বর্ডার, ওই বর্ডার এলাকায় উনি থাকতেন, জমি, হ্যাঁ ওইদিকে উনি থাকতেন আব্দুর রহমান জমি। নামের সাথে যেহেতু জমি আছে, মানুষ তো বুঝতেছে ওই প্রান্ত থেকে আসবে। উনি যে কাফেলায় ছিলেন, কাফেলার লোকজন ভয়ে ওনাকে ছেড়ে সবাই ভাগলো। এখন উনি চিন্তা করলেন কি, ভেতরে জোশ ছিল অন্যরকম। না ওই যে মরুভূমিতে গিয়ে যেমন আমার মাথায় জোশ উঠছে যে না বাঁচি মরি আমি যাবই, ওনার ওই জোশ উঠে গেছে। উনি বললেন বাঁচি মরি আমি যাবই। উনি একাই রওনা দিলেন কাফেলা ছাড়া। কাফেলা ছাড়া ওই সময় কাফেলা ছাড়া একা রওনা দেওয়া কঠিন ব্যাপার। মদিনার গভর্নরকে আল্লাহ নবী আবারও স্বপ্ন যুগে আসলেন এবং জানালেন যে আব্দুর রহমান জমি আসতেছে, তাকে ঠেকাও। এইবার উনি খুব সিরিয়াসলি নিলেন এই জিনিস। তিনি সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন এবং আব্দুর রহমান জমিকে তারা খুঁজে পেল, গ্রেফতার করে আটকায় রাখল। মদিনার গভর্নর আবারও স্বপ্নে দেখলেন, আল্লাহ নবী স্বপ্নযোগে এসে বলছেন আব্দুর রহমান জমিকে ছেড়ে দাও, সে কোনো অপরাধী নয়। সে আমার এশকে এমন কবিতা লিখেছে, সে যদি আমার রওজায় এসে এই কবিতা পড়ে আর সালাম দেয়, আমার জন্য ওয়াজিব হবে সরাসরি তার সালামের উত্তর দেওয়া। তখন ফিতনা তৈরি হবে, এই জন্য আমি ওকে আসতে মানা করেছি, কিন্তু সে কোনো অপরাধী নয়। এই আব্দুর রহমান জমি তিনি মৌলানা রুমির মাসনবীর ব্যাপারে বলেছেন, মাসনবিয়ে মানবিয়ে মাওলবী হাস্ত কোরআন দার জবানে পাহলভি। তিনি বলছেন যে এই মৌলানা জালালউদ্দিন রুমির লেখা যে মাসনবী, এটা আসলে ফার্সি ভাষায় লিখিত কোরআনের ব্যাখ্যা। মাসনবিয়ে মানবিয়ে মাওলবী হাস্ত কোরআন দার জবানে পাহলভি, এটা পাহলভি ভাষায় লিখিত কোরআনের তাফসীর এটা। আর মৌলানা রুমি কি বলছেন? মৌলানা রুমি বলছেন মানাজ কোরআন মাগজহা বারদস্তাম পিশে সাগান ওস্তখওয়ান আন্দাখতাম। উনি বলতেছে আমি কোরআন থেকে মাংসগুলোকে তুলে এনেছি আর কুত্তাদের জন্য হাড্ডিগুলো দিয়ে রাখছি। কি কেন ওয়াজ নসিহতে গেলে দেখবেন না যে মাহফিলগুলাতে গিয়ে দেখবেন হুজুর ওয়াজ করতে গিয়ে জোশের উপরে এমন ভাবে চিল্লাচ্ছে, দূর থেকে মনে হবে কেউ যেন ঘেউ ঘেউ করতেছে কি, অথবা শিয়ালের মতো ডাকতেছে, জোশ চিল্লাচ্ছে খালি। মারমার কাটকাট অবস্থা। কে কোন জায়গায় ভুল করছে, কে নামাজে ভুল করে, কে কথায় ভুল করে, কার কি সমস্যা, কার কি প্রবলেম, এটা ছাড়া ওয়াজ মাহফিলের প্রতিপাদ্য বিষয় খুব কম থাকে, আর মানুষ এগুলোতেই মজা পায়। মজার বিষয় হচ্ছে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা অ্যাপ্রক্সিমেট ৬,৬৬৬, তার মধ্যে শরীয়তের বিধিবিধান যেগুলা নিয়ে এই কামড়াকামড়ি করতেছে সবাই, হ্যাঁ এই যে কামড়াকামড়ি করতেছে, নামাজের পর মোনাজাত করা যাবে কি যাবে না, হাত কোথায় বাঁধবে, আমিন জোরে বলবে না আস্তে বলবে, রাফি ইয়াদাইন করবে কি করবে না,
কি এই যে যেই সমস্ত বিষয় নিয়ে মারামারি কাটাকাটি সব হলো 500 আয়াত। কি এই মারামারি কাটাকাটির জন্য 500 আয়াত। বাকি এতগুলো আয়াতে কি আছে? মৌলানা রুমি বলতে চাচ্ছেন আমি এই যে প্রেমের আয়াতগুলা আমি ওইগুলাকে মাসনবীকে নিয়ে আসছি মাসনবীর ভেতরে, আর যেগুলা দিয়ে কামড়াকামড়ি করে এগুলো এখান থেকে বাদ দিছি, ডিলিট করে দিছি, দিয়ে ওই যারা কামড়াকামড়ি করে কি তাদের জন্য ওই কামড়ানোর জন্য আমি দিয়ে রাখছি, করুক এখন ওরা যা খুশি। মানাস কোরআন মাগজহা বারদাস্তাম পিসে সাগান ওস্তখওয়ান আন্দাখতাম। মারাত্মক কথা। হ্যাঁ হ্যাঁ আউট করে দিচ্ছে আগে। এই হচ্ছে মাসনবী। মৌলানা রুমি তিনি একজন আলেম ছিলেন। আলেম মানে খুবই জবরদস্ত আলেম। বাংলাদেশে শাইখুল হাদিস ছিলেন না? কয়েকদিন আগে যে ইন্তেকাল করলেন কি নাম? শফি, মুফতি শফি। হ্যাঁ, নূর হোসেন কাসিমি, এনাদের মতো আলেম ধরেন, আজিজুল হক সাহেব, এই যে মুফতি কাসিমি, হ্যাঁ এইরকম আলেম উনি। এবং উনি যখন ক্লাস নেন মাদ্রাসায় পড়াতেন কি প্রায় 400 স্টুডেন্ট একসাথে বসে ওনার কাছে কোরআন হাদিস পড়তো, মানে সেরকম ডাটওয়ালা আলেম উনি। একদিন এক পাগল মাজুব, ওই সময় সুফিদের একটা ধারা ছিল, মাজুব সুফিদের ধারা ছিল। শরীয়তি সুফিদের একটা লাইন ছিল, মাজুবের একটা লাইন ছিল। মাজুবের লাইনে যারা ছিলেন বিখ্যাত আবু সাইদ আবুল খায়ের, বাবা তাহের উরিয়ানি, মনসুর হাল্লাজ, কি এনারা ছিলেন এই লাইনের। হ্যাঁ হ্যাঁ, এবং শামসে তাবরিজ কে জানি প্রশ্ন করেছিল মনসুর হাল্লাজ সম্পর্কে, আসছে কিনা আমি জানি না, আমি বলছিলাম শুক্রবার ক্লাসে তাই কেন। তো এই লাইনের একটা ধারা ছিল। ওই মাজুব সুফি শামসে তাবরিজ মৌলানা রুমি স্টাডি করতেছে। এনাদের তো গরম কিন্তু মারাত্মক, এই আলেমদের গরম আছে, যাদের নাম বললাম এনারাও কিন্তু খুব গরম, ধারে কাছে যাওয়া কঠিন। এখন উনি পড়তেছে, এই সময় ওই মাজুব পাগল গিয়ে ঢুকছে। কোন ফাঁকে কিভাবে সুযোগ পাইছে, ঢুকছে গিয়ে মৌলানা রুমিকে জিজ্ঞাসা করতেছে, মৌলানা কি পড়ো তুমি? এত বড় মৌলানা সম্মান করবে, গিয়ে কি সালাম দিবে, তারপর বসে আদব সহকারে কথা বলবে, কি সে ঢুকেই জিজ্ঞাসা করতেছে কি পড়ো তুমি? উনি মাইন্ড করলেন এটা, তার এই আচরণে বললেন, তু ইন্দ্র নেমি ফাহমি ইন এলমে কলাস, এটা তুই কি বুঝবি? এটা কোরআন হাদিস পড়ি আমি, তুই বুঝবি এটা? এই কথা বলার সাথে সাথে উনি যে সামনে যে জিনিস রেখেছিলেন ওটার মধ্যে আগুন ধরে গেল। মাওলানা রুমি তাজ্জব হলেন, বললেন এটা কি হলো? এটা হলো একটা ঘটনা, একটা রেওয়ায়েত। তো বলে এটা কি হলো? শামসে তাবরিজ জবাব দিলেন, তু ইন্দ্রা নেমি ফাহামি ইন এলমে হালাস, তুমি এটা বুঝবা না, এটা হলো এলমে হাল, আধ্যাত্মিকতার জ্ঞান। গুলো পড়ছিলেন শামস তাবরিজি নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে, সব কুয়ার মধ্যে ফেলে দিছে বইগুলো। হ্যাঁ, কুয়ার মধ্যে ফেলে দিছে। যখন কুয়ার মধ্যে ফেলে দিছে ভীষণ খেপে গেছে মাওলানা রুমি। না, আমার সামনে থেকে যদি বইটই নিয়ে কেউ কুয়ার মধ্যে ফেলে দেয় মারাত্মক লেগে যাওয়ার কথা। উনি রুদ্র মূর্তি ধারণ করলেন। শামস তাবরিজি কি করলো, কুয়া থেকে আবার অক্ষত অবস্থায় বইগুলা সব বের করে ওনার সামনে এনে দিল। বুঝলেন যে না, এটা কিছু তালিসমতি ব্যাপার। উনি বললেন, কি আছে আপনার মধ্যে, আমি এটা শিখতে চাই। মাওলানা রুমি বললেন,
শামস তাবরিজি বললেন, না, এটা তুমি শিখতে পারবা না, এটা তুমি শিখতে পারবা না। ঠিক পবিত্র কোরআনের হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজিরের যে ঘটনা, এটাকে স্মরণ কর। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, কাইফা তাসবির মা লাম তাকুন বিহি খবরা। বললেন, তুমি কেমনে শিখবা, তোমার তো এটার ব্যাপারে কোনো খবর নাই, তুমি তো আমার সাথে লেগে থাকতে পারবে না। চ্যালেঞ্জ করলেন খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কি বলল? ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, কে এভাবে বললেন উনি। তারপরেও কি উনি ধরে রাখতে পারলেন না। একই অবস্থা এখানে। এখন শামস তাবরিজি মাওলানা রুমিকে পরীক্ষা বললেন যে আমার শিষ্য হতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? বিভিন্ন কিতাবের রেওয়ায়েতে বর্ণিত আছে 11টা পরীক্ষা করেছিলেন। এর মধ্যে শরাব নিয়ে আসাইছেন তাকে দিয়ে। আর মুফতি শফি যদি মদের দোকানে যায় শরাব কিনতে, বলেন মান ইজ্জত কিছু থাকবে? তো এখনকার সময় হলে তো একেবারে পেপারে বড় বড় হেডিং হয়ে যেত। তখন যে হেডিং হয় নাই তা না, মানুষের মুখে মুখে হয়তো ছড়াইছে যে মৌলানা আসছে মদের দোকানে। সব গেছে, মান ইজ্জত সব গেছে। হ্যাঁ, তো মান ইজ্জত সব গেছে। এইভাবে যখন 11টা পরীক্ষা করালেন, মৌলানা রুমি জিজ্ঞাসা করলেন শামস তাবরিজিকে যে আপনি আমাকে দিয়ে যে পরীক্ষাগুলো করালেন, এগুলোর সাথে আমি শরীয়ত বা দ্বীনের কোনো ধর্মের কোনো আমি সম্পর্ক দেখলাম না, কেন করালেন আমাকে? শামস তাবরিজি বললেন, মৌলানা তুমি জগতের একজন শ্রেষ্ঠ মৌলানা, এটার অহংকার, এটার গরম, এই অহম্বোধ তোমার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ তুমি আধ্যাত্মিক শিক্ষা তোমার ভেতরে ধারণ করতে পারবে না। কি মেসেজ চিন্তা করো, কি মেসেজ! তো তিনি মাসনাবির এক জায়গায় বলছেন, গর্বে রিজি বাহার রাদার কুজি চাঁদ গুঞ্জাত কিসমাতে এক রুজি। বলছেন যে একটা কলসির মধ্যে যদি পুরো সাগর ঢুকাইতে চাও, কতটুকু ঢুকবে সাগরের পানির? চাঁদ গুঞ্জাত কিসমাতে এক রুজি, হয়তো একদিন যতটুকু খাওয়া যায় ততটুকু। এখন কলসি যদি ভরাই থাকে, বলেন কলসি যদি ভরাই থাকে, ওই কলসিতে আর কিছু দেওয়া যায় না। কাজী যারা আপনারা এসেছেন এলমে তরিকত শিক্ষা করবেন, ভেতরে যদি আগে থেকেই আপনারা জ্ঞানী হয়ে থাকেন, আপনাদেরকে জ্ঞান দেওয়া সম্ভব নয়। কাজেই মনে রাখবেন, তরিকতের জ্ঞান অর্জন করতে গেলে মাথায় যা কিছু নিয়ে আসছেন এগুলাকে সব বাইরে ফেলাই দিয়ে তারপর যদি ভেতরে ঢুকেন, কিছু হলেও ঢুকবে ভেতরে। হ্যাঁ হ্যাঁ, কিছু হলেও ঢুকবে। কিন্তু যদি ভরা থাকে, ভরা জায়গায় আর কিছু দেওয়া যায় না। ওই যে উনি একজনকে নিয়ে আসছিল, উনি বলে উনি সব জানে, সব জানে, উনি সব কিছু জানে, এমন কিছু নাই যেটা ওনার জানার বাকি আছে। আজব মানুষ পৃথিবীতে, সব জানে। আমরাই তো সব জানি না। যাও জানি, প্রতিনিয়ত সেই জানার মধ্যে পরিবর্তন আসে, চিন্তা চেতনার জগতে পরিবর্তন আসে। তাহলে কি এই পরিবর্তন কি নেগেটিভ না পজিটিভ? অবশ্যই এটা পজিটিভ। কি আপনার মনকে অবশ্যই ফ্লেক্সিবল রাখতে হবে, নাহলে নতুন কিছু আপনার মনের মধ্যে ঢুকবে না। এটা মনে রাখবেন। আপনার মনের এই পরিবর্তন, এটা নেগেটিভ না, এটা পজিটিভ। তাহলে কি হবে? আরেকজন লোককে পাঠাইলেন, হ্যাঁ, আপনার কাছে আসছিল বারবার, কয়েকবার আসার পর আপনি বললেন যে দেখেন আপনারা, জি, উনি বলতেছিলেন যে আমি সিটি ইউনিভার্সিটি থেকে হ্যাঁ, ডিগ্রি দিয়েছি, শেষমেশ 50 লাখ টাকা চাই আপনার কাছে। তো
এই হলো অবস্থা, মানে বহুত রকম অবস্থা আসলে দুনিয়ায় বিরাজ করে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এজন্য আমাদের জানা দরকার, জানা উচিত, জানার জন্য কি বলেছেন আসলে মাওলানা রুমি, কি বলতেন চেয়েছেন তিনি। শামস তাবরিজির সাথে মাওলানার ভাবের আদান প্রদান হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে শামস তাবরিজির সাথে, গুরু শিষ্য। এখন মাওলানা রুমির যে শিষ্যরা ভাবলেন মাওলানা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে মাওলানা, তারা শামস তাবরিজিকে গুম করে ফেললেন, গুম করলেন শামস তাবরিজিকে। যখন গুম করলেন মাওলানা রুমির অবস্থা আরো খারাপ হলো, বাধ্য হয়ে শামস তাবরিজিকে আবার ফিরায় আনলেন। এই জন্য মাওলানা রুমির জীবনে একটা অধ্যায় বলা হয় গুরুবে শামস এবং তুলু এ শামস। তুলু মানে হচ্ছে, শামস মানে হচ্ছে সূর্য, সূর্যোদয় এবং সূর্যাস্ত। একবার ফিরে আসছিলেন, ফিরে আসার পর আবারও শামস তাবরিজিকে ভাগায় দেয় এই মাওলানা রুমির শিষ্যরা। উনি চিরতরে চলে যান। কেউ কেউ ধারণা করা হয় তাকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মাওলানা রুমি যদি শুধু মাওলানা থাকতেন, যদি মাওলানা থাকতেন শুধু, পৃথিবীতে বহু আলেম আসছেন, অনেক আলেম আসছেন, কালের গর্ভে তারা হারিয়ে গেছেন। অনেক মুফতি শফি আসছেন, অনেক ওই যে কাসেমি আসছেন, ঠিক আছে, আবার তারা হারিয়েও গেছেন, হারিয়েও গেছেন। মাওলানা রুমি কিন্তু হারান নাই। এটা কি আশ্চর্য লাগে না যে আজকে ওনার ইন্তেকালের 700 বছর পরেও আমরা তার কথা আলোচনা করছি এখানে। এই জন্য মাওলানা রুমি বলেছেন, মরদে বুদাম জেন্দে সুদাম গড়িয়ে বুদাম খান্দে সুদাম দৌলত ইশক আমাদ দৌলত পয়ান্দে সুদাম। গড়িয়ে বুদাম, আমি কাঁদতেছিলাম, হাসতে শুরু করলাম। মরদে বুদাম জেন্দে সুদাম, মৃত ছিলাম, আমি জীবিত হয়ে উঠলাম। কেন? দৌলাতে ইশক আমাদ দৌলত পয়ান্দে সুদাম। প্রেমের যে সম্পদ আমি পেলাম, এই সম্পদ পেয়ে আমি অবিনশ্বর হয়ে গেলাম। কারণ তিনি দেখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন ধর্মচর্চা সবাই করছে, কিন্তু এইখানে যে জিনিসের অভাব সেটা হলো ইশক, প্রেম। সোজা কথা, সব আছে, প্রেম নাই, ইশক নাই। আর ইশক ছাড়া, প্রেম ছাড়া আল্লাহর পাগল হওয়া বান্দাদের পক্ষে সম্ভব নয়। সোজা কথা, সিম্পলি আমরা কেউ আল্লাহর ইবাদত করি কেন? এটা মাওলানা রুমির ফাইন্ডিং, একটু বোঝার চেষ্টা করেন ফাইন্ডিংটা কিরকম। কেউ আমরা আল্লাহর ইবাদত করতেছি কেন? যেহেতু কোরআনে বলা আছে আল্লাহর ইবাদত করলে, বন্দিগি করলে পরকালে আল্লাহ পুরস্কার দিবে আমাদেরকে, জান্নাতে দিবে, জান্নাতে ভালো ভালো খাবার খেতে পারবো। কি জান্নাতে কি আছে? কাসাং দেহাকা, অতি উন্নত পান পাত্র আছে, হ্যাঁ, লেবাসান হারিরা, হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ ওই চাকচিক্যময় পোশাক সেখানে আছে, হ্যাঁ, রেশমি পোশাক আছে, মজার মজার খাওয়া দাওয়া আছে, সারাবান তাহুরা আছে, হ্যাঁ। তো মাওলানা রুমি বলতেছেন কেউ এই যে লোভ কোরআনে দেখা হয়েছে, এই লোভে পড়ে আল্লাহর বন্দেগী করে। আর কিছু আছে
আল্লাহ যে এই শাস্তির ভয় দেখাইছে, এগুলার ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকে। রুমির দৃষ্টিতে এরা অত্যন্ত লোভী এবং নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা। স্বার্থ এবং লোভ ছাড়া এদের মধ্যে কোনো কিছু কাজ করে না। এখন আপনি কোনো মেয়ের প্রেমে পড়ছেন, কেন প্রেমে পড়ছেন? মেয়ের বাপ অনেক বড় লোক। আপনি বুঝতেছেন যে আমি যদি এটাকে ভাগায় ভুগায় যদি কোনো মতে আমি এটাকে বিয়ে করতে পারি, এর যে সম্পত্তি আছে কি আজীবন বসে খাইতে পারবো। এখন মেয়ে যদি এটা বুঝে বা জানে যে আপনার মনের ভেতরে সত্যি এই জিনিসটা কাজ করতেছে, সম্পর্ক থাকবে? থাকবে না সম্পর্ক। তাহলে যে বান্দার মনের এই অবস্থা, আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, তিনি কি জানে না এর অন্তরে কি কাজ করতেছে? কাজেই এই জায়গা থেকে উত্তরণের জন্য বান্দাকে যেটা করতে হবে, ইশক আনতে হবে ভেতরে। একমাত্র আল্লাহর প্রেমে, কি আল্লাহর প্রেমেই আল্লাহর বন্দেগী তাকে করতে হবে। যেদিন রোজ হাসরের বিচার দিনে তুমি হবে কাজী, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি আল্লাহ। নজরুলের কথা। হ্যাঁ হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। রোজ হাসরের বিচার দিনে তুমি যখন কাজী হবা, আমি যদি তোমার দেখা পাই, তুমি আমার জাহান্নাম দাও না কেন, আমার কোনো আপত্তি নাই, আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। হ্যাঁ, এটা হচ্ছে ইশক, এটা হলো প্রেম। তো রুমির ফিলোসফি প্রেম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন এই ভারতবর্ষে আসলেন, তার আগেও তো ইসলাম ছিল, তার বহু আগে ইসলাম এসেছে। মোহাম্মদ ঘুরির পর থেকে এখানে ইসলামের একটা বড় এসেছে এখানে। তো মৌলানা এই খাজা মঈনুদ্দিন চিশতি লাহোর হয়ে দিল্লি আসছেন। ঘুরে ঘুরে উনি দেখতেছেন, এই বিভিন্ন খানকায় গিয়েছেন। এই যে হুজবেরি কাশফুল মাহজুব যিনি লিখেছেন, হ্যাঁ পরে তো সেলিম চিশতি অনেক পরে। আচ্ছা, তো ওই যে দাতা গাঞ্জের বক্স, ওখানে গিয়ে তিনি অনেকদিন ওই জায়গায় অবস্থান করেছেন, মানুষের কালচার খুব ভালো মতো খেয়াল করেছেন, ইসলাম যারা পালন করে। প্রবলেমটা কোথায়? উনি এই প্রবলেমটাই দেখেছেন, ইসলাম আছে, দিনের চর্চা আছে, প্রেম নাই ভেতরে। তিনি আল্লাহর প্রেমের দাওয়াত দিলেন সবাইকে। প্রেমের দাওয়াত কি হলো? দাওয়াতে বলা হয়, এটা মাওলানা রুমির কথা, আজ মহাব্বত তালখা শিরিন শাবাত। যদি মহব্বত থাকে তিক্ততা মিঠায় পরিণত হয়, তালখা শিরিন শাবাত। বি মহব্বত গুল মূল মিশাবাত। আর মহব্বত যদি না থাকে, ফুল কাটা হয়ে যায়। আজ মহব্বত দিউ হুর মিশাবাত। মহব্বত থাকলে দত্ত দানবের চেহারাও হুরের মতো দেখা যায়। বি মহব্বত মুম অহান মিশাবাত। মহব্বত না থাকলে মোমো লোহা হয়ে যায়। মহব্বত ইশক। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ইশকের দাওয়াত দিলেন, হাজার হাজার মানুষ কি একেবারে পঙ্গপালের মতো দৌড়ে আসতে শুরু করলো ওনার দিকে ইসলাম কবুল করার জন্য। এক বৈঠকে, এমনও রেওয়ায়েত আছে, এক বৈঠকে 90,000 লোক ইসলাম কবুল করেছে খাজা মঈনুদ্দিন চিশতির ডাকে। এটা হলো ইশক। আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে প্রেম, মহব্বত। পুরো বাস্তবের ভেতরে এই মেসেজ দিয়েছে। শুরুতেই একটা ভূমিকা লিখেছেন মাওলানা রুমি, একটা ভূমিকা দিয়ে তিনি শুরু করেছেন। একটু কয়েক লাইন আমি আপনাদেরকে আজকে শোনাবো। উনি বলছেন, বেশনো ইন্নেই চুন হেকায়ত মি কুনাদ, আজ জদাই হ শেকায়ত মি কুনাদ, কাজ নয়স্তান তামারাবে বুরিদ আন, در نفیرم مرد و جن نالید اند،
सीने ख्वाहम शरहे शरहे अज फिराक तौबे गोयम शरहे दर्दे इश्तियाक। উনি বলছেন বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, আজ জদাই হ শেকায়াত মি কুনাদ। বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, শুনো বাসি কি বলছে। আজ জদাই হা শেকায়াত মি কুনাদ, বাসি কি বলছে, বিচ্ছেদের ব্যথা সে বর্ণনা করছে। বাসি কি বলছে, বাসি বিচ্ছেদের ব্যথা বর্ণনা করছে। বাসি সম্পর্কে একটু আলোচনা করি। এটা একটা ঘটনা রয়েছে, আল্লাহর নবীর ঘরে প্রবেশের অনুমতি একজনের ছিল, বিনা অনুমতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিতাবুল আদবের মধ্যে সব হাদিসের কিতাবে আসছে। আল্লাহ নবী আলীকে বলছিলেন, আমার ঘরে ঢুকতে তোমার কোনো অনুমতি লাগবে না। এখন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জরুরি দরকার ছিল, আল্লাহ নবীর ঘরে ঢুকে গেছেন। ধ্যানরত অবস্থায় ছিলেন আল্লাহ নবী। তিনি আল্লাহ নবীকে এমন এক হালতে দেখলেন, আল্লাহ নবী যখন ধ্যান থেকে ফারেগ হলেন, আলীকে বললেন, আলী, এটা আমার গোপন হালত, এটা কাউকে বলবা না। তুমি যেটা দেখেছো এটা আমার গোপন হাল, এটা বলতে পারবো না কাউকে। আল্লাহ নবী বলছে গোপন কথা বলা যাবে না, ফাঁস করা যাবে না, কথাটা উনি নিজের মধ্যে রাখছেন। রাতে বেলায় তিনি ঘুমাচ্ছেন আর শুতে পারেন না, ঘুম আসে না। পেটের মধ্যে কথার কিন্তু ওজন আছে, মারাত্মক ওজন। কথা পেটে রাখা এত সহজ না। আমাদের মা বোনেরা জানেন কথা হজম করা কতটা কঠিন, কথা হজম করা। এখন উনি এটা হজম করতে পারতেছে না কথা, কিন্তু অস্থির হয়ে গেছে উনি। রাতে বেলায় উনি ঘর থেকে বের হয়ে আসছে এই কথার ওজনে। কোথায় বলবে কথা, খুঁজতে খুঁজতে ওনার ঘরের পাশে একটা কুয়া ছিল, শুকনা কুয়া। উনি ওই কুয়ার মধ্যে নামছে যেন কেউ শুনতে না পায়। কুয়ার মধ্যে নেমে ওখানে চিল্লায় ওই যে গোপন কথা, কি ওই গোপন কথাটা ওই কুয়ার মধ্যে ঢুকে উনি বলছে। এটা আল্লাহ নবী কি গোপন কথা বলছিল। এখন কথার যে অ্যাকশন, কথার কিন্তু অ্যাকশন আছে। হযরত আলী বলেছেন উপদেশ, নসিহত। এই যে নসিহত করছি, এই নসিহত হলো লোহার মতো, লৌহ দণ্ডের মতো। আর মানুষের অন্তর হলো কারো অন্তর পাথরের মতো, কারো অন্তর কাদার মতো, কারো অন্তর বা তরল পানির মতো। এই জন্য কোনো অন্তরে নসিহত সরাসরি ঢুকে যায় একেবারে ভেতরে, গুলির মতো। আবার কোনো অন্তরে পিঠেও ঢুকানো যায় না। কথার তো ওজন। কুয়ার মধ্যে যে উনি ওই কথাটা বলছে, কথার রিয়াকশনে শুকনা কুয়া পানিতে পড়ে গেছে, মরা কুয়া জেন্দা হয়ে গেছে কথার ওজনে। হযরত আলী তো ওখানে গিয়ে কথাটা বলে শান্তি পাইছে, খালাস, পেট থেকে বের হয়ে গেছে কথা। এখন যেখানেই পানি থাকে, যেখানে সেখানে গাছ হয়। এখন ওই কুয়ায় পানির রিয়াকশনে বাঁশ গাছ জন্ম নিয়েছে ওই জায়গায়, বাঁশ গাছ। কয়েকদিন পর ওইটার পাশ দিয়ে যাচ্ছিল এক বাঁশিওয়ালা দেখছে সুন্দর বাঁশ, উনি কাটছে, কেটে ওইটা দিয়ে বাঁশি বানাইছে। বাঁশিতে যখন ফুৎকার দিচ্ছে, এই যে বাঁশির যে সুরে সুরে ওই গোপন কথা ফাঁস হওয়া শুরু হচ্ছে। গোপন কথা তখন ফাঁস হওয়া শুরু হচ্ছে। মওলানা রুমি বলছে, বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, আজ জদাই হা শেকায়াত মি কুনাদ। শুনো বাঁশি কি বলছে, বাঁশি কি বলছে, তার বিচ্ছেদের কথা বলছে।
পবিত্র কোরআনের আয়াত, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। দেখেন লিঙ্কটা কোন জায়গায়, প্রতিটা লাইনে লাইনে যে কোরআনের মিল। আল্লাহ কোরআনে জিজ্ঞাসা করছেন, আল্লাহ কোরআনে মানুষের রুহুকে যখন সৃষ্টি করলেন, রুহুকে সৃষ্টি করার পর রুহুকে বললেন আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি তোমাদের প্রভুকে মনে রাখবে? ক্বালু বালা, তারা সবাই বলল অবশ্যই আল্লাহ, কেন মনে রাখবো না। এটাই সেই বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনাত, আজ যদই হা শেকায়াত মি কুনাত। বাসি কিসের কথা বলছে? তার বিচ্ছেদের কথা বলছে। কিসের বিচ্ছেদ? আচ্ছা, এখন বাসি, এই যে মেটাফোর, উপমা, বাসির সাথে কার উপমা? কার? আপনার উপমা, আমাদের উপমা। উপমাটা কি? বাঁশি দেখছেন না আপনারা? বাঁশি দেখছেন? বাঁশির ভেতরটা কি থাকে? ফাঁপা থাকে। বাঁশির ভেতর যদি ভরা থাকে, ফু দিলে আওয়াজ বের হবে না। দেখেন মিলটা কই। এবং মাসনবীর ব্যাখ্যা সরা একজন লিখেছেন, তিনি উল্লেখ করেছেন আল্লাহ নবীর একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, যদিও এটা মারফুয়ান হাদিস আল্লাহ নবী পর্যন্ত আছে কিনা আমি জানি না, যে মাসালুল ইনসান কামাসালিল ফিকার। আল্লাহ নবীর একটি হাদিস উল্লেখ করেছেন যে মানুষের মেসাল হচ্ছে বাঁশির মতো। মাসালুল ইনসান কামাসালিল ফিকার। আচ্ছা, বাঁশির সাথে আপনার কি মিল? এক হলো বাঁশির ভেতরটা হলো ফাঁপা, ফাঁপা। হ্যাঁ, এখন আপনাদের কার ভেতর ফাঁপা আর কার ভেতর ভরা এটা কিন্তু আমি জানি না। কি কার ভেতর ফাঁপা কার ভেতর ভরা এটা জানি না, কিন্তু ভেতর যদি ফাঁপা হয়, খালি হয় ভেতর, তখন সেখান দিয়ে সুর বের হবে, নাহলে হবে না। এই জন্য খালি করতে হবে ভেতরটা। সূর্য যে খালির কথা বললাম, খালি করতে হবে ভেতরটা। এটা হলো একটা মিল, যে মানুষের ভেতর যখন ফাঁকা করে দেয়, সে যখন খালি হয়ে যায়, তখন তার ভেতরে সুর বাজে। মানে আল্লাহর সাথে তার যে কানেকশন, এই কানেকশনের মূল একটা শর্ত হলো আগে খালি করতে হবে ভেতরটা। ভেতরে এত ভরা থাকলে কি ওইটাতে বাজবে না, কিছু বাজবে না। এই জন্য ওজন কমাইতে হবে। কি ওজন মানে কি? শরীরের ওজন না। কি এখন যাদের একটু স্বাস্থ্য ভালো তারা বলতে পারেন যে হুজুর কি বললেন, ওজন কমাবো কেমনে? কি ওই ওজন না, মনের ওজন কমাইতে হবে, ভেতরটা ফাঁকা করতে হবে। নাম্বার 1 শর্ত হলো এটা, শরীরের ওজন যাই থাক। 2 নম্বর, বাঁশির মধ্যে ফুটা আছে কয়টা? হ্যাঁ, ওইটা সহকারে 7টা। হ্যাঁ, তো বাকি নিচে হচ্ছে 6টা। হ্যাঁ, নিচে হচ্ছে 6টা। যেখান থেকে ফুৎকার আসে ওইটা তো হচ্ছে আলা, উপরের জগতের ভেতরে। সেটা বাঁশির যেমন নিচে 6টা ফুটা আছে, আপনার তেমন 6টা লতিফা আছে। কি আপনার লতিফা আছে 6টা। বাঁশির ফুটা 6টা, আপনার লতিফা 6টা। হ্যাঁ, নফস, রুহু, কলব, সের, খফি, আকফা। শরীরে 6টা লতিফা আছে। যখন ভেতরটা ফাঁকা করে, উপর থেকে ফুৎকার আসে, আর এই লতিফাগুলোকে কন্ট্রোল করে কি, তখন ওই ব্যক্তির ভেতর থেকে সুর বের হয়, যে সুরে মানুষ পাগল হয়ে যায়। কি উদাহরণটা দিয়েছে দেখেন। বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, আজ যদই হাও শেকায়াত মি কুনাদ। সে বিচ্ছেদের কথা বলছে। বিচ্ছেদটা কি? আমাদের মূল জায়গা হলো বাঁশঝাড়। বর্তমান সময়ের কিছু কিছু মৌলানারা তারা বলেন যে মাসনবীর প্রথম লাইনেই শিরক।
কেন শিরক? এখানে আত্মা পরমাত্মার কথা বলেছে। আচ্ছা, শুরুতেই বলি, আত্মা পরমাত্মার কনসেপ্ট এটা গীতায় দেওয়া হয়েছে। সর্বপ্রথম আত্মা পরমাত্মার কনসেপ্ট যে দিয়েছে শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বর্ণনা করেছে। এটা আমাদের সাবজেক্ট নয়। আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু মনে করা যাবে না। আপনাকে অবশ্যই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যখন আত্মা পরমাত্মা শব্দ দুটো টার্মস যখন ব্যবহার করবেন, তখন আবার তাহলে আত্মার সাথে পরমাত্মার একটা সাদৃশ্য চলে আসতেছে। আমাদের মুসলমানদেরকে এই কনসেপ্ট থেকে দূরে থাকতে হবে। আমাদের এটা কনসেপ্টই না। তাহলে আমাদের কাছে আমাদের ফিরে যাওয়ার জায়গা কোনটা? আলেমে আরওয়াহ। আমরা এতটুকুই, ওইটাই হচ্ছে আমাদের বাসঝাড়, আলেমে আরওয়াহ। যে রুহুরা এখনো আসেনি পৃথিবীতে, তারা ওখানেই আছেন। যে রুহু পৃথিবী থেকে চলে যাবে, আমরা সেখানেই যাব। তো বলছে, দেখেন, বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাদ আজ যদই হ শেকায়াত মি কুনাদ। শোনোবাসী কি বলছে? সে তার বিচ্ছেদের কথা বলছে। বিচ্ছেদটা কি? কাজ নেয়েস্তান তাও আমার বেবুরিদ আন আজ নাফিরাম মারদুজান নলিদ আন। যখন আমাকে বাসঝাড় থেকে আলাদা করা হয়েছে, তখন আমার আর্তচিৎকারে নারী পুরুষ সবাই কেঁদেছে। আপনি সালেক, আপনার জন্য মেসেজ কি? মেসেজ কি? মেসেজ হলো, বেশনো, শুনো। প্রত্যেকেই নিজের দিকে একটু খেয়াল দেন, খেয়াল করেন আপনার ভেতরে এই হাহাকার আছে কিনা। দেখেন মেসেজটা কোন জায়গায়, আপনার ভেতরে হাহাকার কাজ করে কিনা। কি? আচ্ছা, আমার মধ্যে বহু কিছুর হাহাকার থাকতে পারে। একটা মানুষের মধ্যে অনেক কিছুর হাহাকার থাকে। যিনি পিপাসার্থ নয়, তাকে আর যাই খাওয়ান পানি খাওয়াতে পারবেন না। বলেন, পিপাসা না থাকলে পানি খাওয়ানো যায়? ইম্পসিবল। পিপাসা না থাকলে আপনি পানি খাওয়াইতে পারবেন না। যাবে খাওয়ানো? খিদা না থাকলে খাবারও ভাল লাগে না, খাবারও ভাল লাগে না। আপনার মধ্যে কিসের তৃষ্ণা আপনি আপনাকে প্রশ্ন করেন। কি কিসের তৃষ্ণা বলেন? হ্যাঁ, এখন না পাওয়া অনেক কিছু হইতে পারে। আমি জীবনে ভালো চাকরি করতে পারি নাই, আমি জীবনে আমার একটা বাসা বানাইতে পারি নাই, কি আমি জীবনে আরাম আয়েশ বহু কিছু করতে পারি নাই, আমার জীবনে এই নাই সেই নাই, এই ব্যথা ওই ব্যথা, বহুত কিছু না পাওয়া, আমার বহুত কিছু। আপনার না পাওয়ার জায়গাটা কোথায়? দুঃখের বিষয় হলো, নিজেকে যখন প্রশ্ন করি, না পাওয়ার জায়গাগুলো এগুলো সব সামনে এসে দাঁড়ায়। যার না পাওয়ার জায়গাগুলো এগুলো সামনে এসে দাঁড়াবে, সে কিভাবে আশা করে সে আল্লাহর আশিক হবে? কি ইম্পসিবল ব্যাপার। প্রথম শর্ত আশিক হওয়ার, আরেফ হওয়ার প্রথম শর্ত, ভেতরে হাহাকার থাকতে হবে আল্লাহর জন্য। আমরা আরেফ হতে পারছি না, সুফি হতে পারছি না, আশিক হতে পারছি না। আমাদের ভেতরে আল্লাহর জন্য বিন্দু মাত্র কোনো হাহাকার নাই, ইশক নাই। ধর্ম যা পালন করি তাও ওই লোভে, কি ওই জান্নাতে বসে কি কাসাং দেহাকা আর হুরপরি নিয়ে মজা করব, আনন্দ করব, হ্যাঁ হ্যাঁ, এগুলো এই স্বপ্নগুলো দেখি আর বন্দেগি করি, কিন্তু অথচ আল্লাহর জন্য বিন্দু মাত্র হাহাকার ভেতরে নাই। আজব আজব মুসলমান আমরা। দৃষ্টিভঙ্গির কতটুকু পরিবর্তন এখানে একটু খেয়াল করেন আপনারা।
এটা বিরাট পার্থক্য। দর্শনগত বিরাট পার্থক্য এটা। কথা কেন বলা হয়েছে বান্দাকে? বান্দা যখন দান করে, ওই যখন ভেতরটা খালি হয়, কি একটা হাহাকার, একটা সুর তার ভেতরে সে অনুভব করে। একজন মানুষ যখন তার এই অহমবোধ, অহমিকাবোধ এগুলোকে বাদ দিয়ে যখন নিজেকে খুব সিম্পল মানুষের কাতারে চিন্তা করে, কি তখন দেখবেন ভেতরে যদি আপনার গরম থাকে যে না হামসে বড়া কোন হয়, কি সম্ভব না আপনার আল্লাহকে অনুভব করা। চলুক না পৃথিবী যে যা ভাবে চলে চলুক, আপনি যদি গড্ডালিকা প্রবাহে আপনার গা ভাসিয়ে দেন, কি আল্লাহর প্রেম আপনার অর্জিত হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। এক সপ্তাহ পর পর পড়াবো, এরপরের সপ্তাহে আবার খাজা মঈনুদ্দিন চিশতির টেক্সট পড়াবো। এই শিক্ষাগুলো একেবারে ডিফারেন্ট। হ্যাঁ, ইবনে আরবি আরো বিশাল ব্যাপার। নুরুন নাহার, আবির আহমেদ, সুমাইয়া নহিন দিশা, এইচ.কে কনক, কামরুল আনাম, নাসিমুল ইসলাম পটল, আফ্রিদিতি অনু। আচ্ছা, কাউসার আলম আলাল, সাগর সরকার, মাসুক মোস্তাজির, আমরিন শরীফ, রুবিনা রুবি, মোহাম্মদী তায়েবা, মাহমুদুল জামান, শরীফুল হক খান, ওয়াসিফ আহমেদ জনি, আনোয়ারা শরীফ, নুসরাত জাহান সারা, মিতু ইসলাম, ওমর শরীফ, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ আলাউদ্দিন, ফুয়াদ খান, আলাউদ্দিন মিয়া, কোরবান আলী মালয়েশিয়া থেকে, শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, রূপম শেখ, শহীদুল ইসলাম শহীদ, আব্দুল হাফিজ, কবির হোসেন, কাশিফ রেজা, মাকসুদ ওমর, এহসান সুলতানা, আমাদের হাসিব ভাই আছেন, আফ্রিদিতি অনু, একে আজাদ। আল্লাহ সবাইকে কবুল করুন। ওই যে আমাদের শাকিলের মেয়ে হয়েছে, শামসুর ভাইয়ের মেয়ের মেয়ে, মানে নাতিন। হ্যাঁ হ্যাঁ, নাতিন, নানা হয়েছে আমাদের শামসুল ভাই। জালাল ভাই হয়েছে দাদা, আর আমাদের শামসুল ভাই হয়েছে নানা। তো তার বাবু হয়েছে মামা। হ্যাঁ, ঠিক আছে। আর শাকিল হয়েছে বাবা। তো একটু সমস্যায় আছে, দোয়া করবেন সবাই যাতে আল্লাহ সবকিছু সুষ্ঠুভাবে সমাধান দেন। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর।
يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممدد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে
প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদের দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم